এর মাংস যে পেশিটা আছে টকটকা রক্তের মতো লাল, এবং এর মিষ্টিটা একবারে দেশি আখের গুড়ের মতো। ঠিক আছে, তো এমন একটা ফ্লেভারের আম আপনারা যারা খাইছেন তারা জানেন। আসসালামু আলাইকুম, আমি গ্রিন ভ্যালি সিও সাদ্দাম হোসাইন। আমরা আছি সাপাহারে। সাপাহারের বিখ্যাত আম হচ্ছে আম্রপালি। রামের রাজধানী বলা হয় সাপাহার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপাহার মানে আম্রপালি বা রুপালি আমরা চাষাবাদ করা হয়। কিন্তু আপনি কেন বা কি জন্যে বা কি কারণে আম্রপালি আমরা সাপাহারের খাবেন? কারণটা হচ্ছে ভৌগোলিক কারণে। বরেন্দ্র অঞ্চল হচ্ছে সাপাহার। বরেন্দ্র অঞ্চল হওয়ার কারণে এই এলাকার মাটি প্রচুর লাল, মানে লাল মাটি। এবং হচ্ছে যে এই এলাকার যে তাপমাত্রা বা টেম্পারেচার, এটা প্রচুর হাই, প্রচুর হাই টেম্পারেচার। আর আমের জন্য প্রচুর হাই টেম্পারেচার প্রয়োজন হয়, যা আমের টেস্টে মানে বেশি করে তোলে। যে এলাকার যত টেম্পারেচার বেশি ওই এলাকার আমের টেস্টটি তেমন ভালো হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন বা সামনে যে রূপালী আমটা, এখানে অনেকগুলো কিন্তু রূপালী আম ছিল, তার মধ্যে এখন 4টা আছে। এর কারণ হচ্ছে যে এই এলাকার আম চাষিরা এতটা সুনিপুণ দক্ষ যে তারা এখান থেকে যে ছোট ছোট আমগুলো আছে সবগুলো কিন্তু ছেড়ে ফেলছে। এবং এর মধ্যে 4টা আম রাখছেন, 4টা আমই একরকম হয়ে গেছে, এবং এটা একবারে পিওর অথেন্টিক রূপালী আম। তো আপনাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রূপালী আম যায়, দিনাজপুর আরও বিভিন্ন অঞ্চল থেকে যায়, কিন্তু কেন আপনি এই নওগাঁর আমটাই যে পছন্দ করবেন? ওটা আমরা কারণটা আপনাকে তো বললামই। কারণ এখানকার সুনিপুণ চাষি, মাটি এবং আর্দ্রতা এবং আবহাওয়া সব আম চাষিদের জন্য উপযোগী, এবং আমের টেস্টের জন্য খুবই অনেকটা প্রভাব ফেলে। যার কারণে হচ্ছে সাপাহার অঞ্চলে, এই অঞ্চলের মানুষ প্রচুর আম চাষ করতেছে। এবং এখানে হচ্ছে যে প্রায় এবারকার 10,000 কোটি টাকার মতন আমি এরকম একটা নিউজ শুনছি।